চলে এলাম নতুন একটা রাইডিং ব্লগ নিয়ে। আজকে আমাদের গন্তব্য নর্থ বেঙ্গল। চলুন প্রথমে আমি আমার গাড়িটাকে আপনাদের দেখিয়ে দিই। আমার SP125 বাইক, এইভাবে লাগেজটাকে বেঁধে নিয়েছি আমি। এবার সেটা পরেছি, ট্যাঙ্ক ব্যাগটা এখানে। আর সব থেকে আকর্ষণীয় জিনিস, যেটা আমার স্বপ্ন ছিল বহুদিনের, এই যে একটা ফ্ল্যাগ স্ট্যান্ড, যেটা আমি এবারে সেট আপ করেছি নতুন। চলো, এখন বাজে রাত 2টো, আমরা রওনা দিলাম। চলো, মোটর সেটআপে দেখা হচ্ছে। তো চলে এলাম মোটর সেটআপে। তোমায় তো আগেই বলেছি আজকে যাচ্ছি নর্থ বেঙ্গল আমার SP125 নিয়ে। আমি সোলো রাইড করছি এবং আমার সঙ্গে আরও দুটো বন্ধু আছে। তা দুজনে একটা বাইকই আছে, FZ আছে। আমার সঙ্গে তাদেরও মিট আপ করাবো। আমরা বড়জাগুলি মোড় থেকে বাঁদিকে নিয়ে NH12 ধরবো, এ সোজা কৃষ্ণনগর বহরমপুর হয়ে মালদা, মালদার পর রায়গঞ্জ, কিশনগঞ্জ হয়ে শিলিগুড়ি ঢুকবো। এবারে আমাদের টোটাল ট্যুর 5 দিনের হতে চলেছে নর্থ বেঙ্গলের। আমরা ফার্স্ট দিন যাচ্ছি এখান থেকে শিলিগুড়ি, নেক্সট দিন শিলিগুড়ি সেবক রোড হয়ে বিন্দু হয়ে ফিরে আসবো মূর্তিতে। সেবক তো জানো, সব রাইডারেরই একটা স্বপ্ন থাকে সেবক রোডে গাড়ি চালানোর, তো আমারও আছে। তো বহুদিন পর একটা স্বপ্ন পূরণ হচ্ছে, নর্থ বেঙ্গল যাচ্ছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, রাইডটাকে এনজয় করো। কথায় কথায় তো বলাই হলো না, আমাদের রাইডটা হতে চলেছে ফার্স্ট দিন আমরা এখান থেকে যাবো শিলিগুড়ি, 550 কিলোমিটার মতো। তারপরে নেক্সট দিন হচ্ছে মূর্তিতে স্টে করব আমরা। আর থার্ড ডে স্টে করব রিসপে। মূর্তি থেকে আমরা গরুবাথান লাভা হয়ে রিসপ করব। থার্ড দিন রিসপে স্টে করার পরে ফোর্থ ডে আমরা রিসপ থেকে কালিম্পংয়ের যে রুটটা ওটা দিয়ে ফিরবো, আবার সেবক হয়ে শিলিগুড়ি ফিরবো। আমরা এখন ধুবুলিয়া চলে এসেছি, এখন চা খাওয়া হচ্ছে। এই যে আমাদের একমাত্র পিলিয়ন, এই যে একটা রাইডার বান্টি। বান্টি, তুমি কিছু বলো। না, কিছু বলার নেই। এই যে ব্লগ করছে সে বেসিক্যালি প্রো রাইডার, তো ওকে আমরা ফলো করে করে রাস্তাটা চলছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে প্রথমবার আমাদের সঙ্গে রাইড করছে, তোমার কিছু বক্তব্য আছে? কিরকম কষ্ট হচ্ছে রাস্তায় এতক্ষণ ধরে? ওকে, চলো। আমরা সোজা বাড়ি থেকে ধুবুলিয়া এসে দাঁড়িয়েছিলাম, একটু চা টি ব্রেক করে নিলাম, একটুখানি চাটা খেয়ে নিলাম, তো রেস্টও হয়ে গেল। বাড়ি থেকে চলে এসেছি আমরা প্রায় 105 কিলোমিটার। এরপর সোজা গিয়ে দাঁড়াবো সাগর দিঘি। এখান থেকে সাগর দিঘি 102 কিলোমিটার। চলো, প্রতি রাতে বেরিয়ে রাইডটাকে ভালো এনজয় করছি। ফার্স্ট টাইম আমার রাতে রাইড করা। তো এখন টাইম হয়েছে 4:39, আমরা ধুবুলিয়া ছাড়লাম। দেখো আস্তে আস্তে সকাল হচ্ছে। যারা রাতে রাইড করো, একটা পরামর্শ দেবো, এই যে সকাল হয় যখন না আস্তে আস্তে রোদটা ওঠে, তখন ঘুমটা পায়। তো এই সময় তোমরা পারলে একটু কফি বা এনার্জি ড্রিঙ্ক এসব খেয়ে নিও। তো আমি কফি বাড়ি থেকেই একটা বোতলের মধ্যে গুলে নিয়ে এসেছিলাম, তো সেটা আমি খেয়ে নিয়েছি অলরেডি। তো আমার এখন ঘুমটা পাচ্ছে না। আমার এটা ফার্স্ট টাইম পাহাড়ে রাইড করা। আগে মৌসুমে গেছি, বাগদা গেছি, সে ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে, আমার চ্যানেলে গেলে তুমি পেয়ে যাবে। নর্থ বেঙ্গল ফার্স্ট টাইম। আর আমার যে বন্ধু FZ চালাচ্ছে বান্টি, সে এর আগে 2-3 বার গেছে, তো তার এক্সপিরিয়েন্স আছে পাহাড়ে চালানোর। আর সব থেকে বড় কথা যে পিলিয়ন, আমরা যাকে নিয়ে চিন্তা করছি, কারণ সে তার রাইডই প্রথমবার। আর সত্যি কথা বলতে পিলিয়ন হিসেবে এতক্ষণ বসে থাকাটা একটা চ্যালেঞ্জিং। চালানোটা যেমন চ্যালেঞ্জিং, বসে থাকাটাও চ্যালেঞ্জিং। ঠিক আছে,
চলো দেখতে থাকো, আস্তে আস্তে সমস্ত ইনফরমেশন দেবো, কি হয়ে যাবে, কি করবে, কোথায় থাকবে। আর যারা বলে না যে কম সিসির বাইক নিয়ে রাইড করা একটু প্রবলেম বা করা যায় না, তো তাদের বলবো রাইড করতে গেলে সিসি ম্যাটার করে না, একটা অদম্য ইচ্ছা দরকার আর মনের শক্তিটা একটু বড় ম্যাটারে। যারা কম সিসি বাইক নিয়ে রাইড করে তারা খুব ভালো ফিল করবে। শুধু হ্যাঁ একটু কি, বাইক নিয়ে রাইড করলে রিস্ক তো থাকেই, তো রিস্কটা তোমার হাতে নেই। আর জিনিস থাকে সেটা হচ্ছে কম সিসির বাইকে জার্নি বেশি হয়, আর আমরা জার্নি করতে পছন্দই করি। সকালে তো ওয়েদারটা জাস্ট ফিল করা যাচ্ছে, বলে বোঝানো যাবে না যে ওয়েদারটা এত সুন্দর আছে। এটা সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, হালকা মেঘ, সমস্ত রাইডাররা এরমই একটা ওয়েদার চায়। তো এই ওয়েদারে বেশি কিছু বলবো না, জাস্ট ফিল করবো আর তোমরা আমার সঙ্গে ফিল করো। চলো রাইডটা এনজয় করা যাক, চলো। শুধু ওয়েদারটা দেখো, ভিডিওটা না করে পারলাম না। চলো শুধু ওয়েদারটা ফিল করো, মেঘলা ওয়েদার, হালকা হাওয়া দিচ্ছে আর ফাঁকা রোড। লোকে বলে না প্রকৃতির প্রেমে পড়ে গেলাম, সেই প্রেমটাই মনে হচ্ছে যেন এটা, আলাদাই স্নিগ্ধতা। বাবুদা ওখানে হাত ছড়াচ্ছে, প্রকৃতিটাকে এনজয় করছে। চলো আমিও এনজয় করছি, কিন্তু আমি হাত ছাড়লে হবে না যেহেতু আমি গাড়িটা চালাচ্ছি। আলাদাই আলাদাই এরকম ওয়েদার থাকলে মনে হয় কিলোমিটার বা কিলোমিটার বাইক চালিয়ে যাবো, কোনো ব্যাপারই নয়। কিন্তু আমার মাথায় রাখতে হবে আমি একটা কম সিসির বাইক চালাচ্ছি, তাই আমাকে মোটামুটি 100 কিলোমিটার পর পরই একটা করে হল্ট দিতে হচ্ছে। 10-15 মিনিট 20 মিনিট একটা হল্ট দিচ্ছি। আর কোথাও টিফিন করলে দেন ওখানে টাইম খাবে, তো গাড়িটা ভালো রেস্ট হয়ে যাবে। আমরা টোটাল 200 কিলোমিটার ক্রস করে ফেলেছি। এখন এটা সাগর দিঘি দাঁড়িয়ে তারপরে চা কফি তারপরে বিস্কুট, খিদে পেয়েছিল খুব জোর, তো খেয়ে দিয়ে আবার রওনা দিলাম। এবার ডাইরেক্ট দাঁড়াবো মালদাতে, ওখানে ব্রেকফাস্ট করব। সাগর দিকে দাঁড়িয়ে আমরা চা খাচ্ছিলাম, কিন্তু একটা বাইক এলো, দাঁড়ালো, চিনি না আমরা, তো সেও আমাদের সঙ্গে তাদেরকেও চা খাওয়ালাম। একজন ছিল, এটা বলার কারণ সে একা এসছে, সে দার্জিলিং যাবে, মানে সে একাই ঘুরবে। শুধু ভাবছি যে মনের ইচ্ছাটাই দরকার, সঙ্গী লাগে না, বাইক লাগে না। সে এসেছিল কি, হ্যাঁ, হিরো স্প্লেন্ডার নিয়ে, 100 সিসির বাইক নিয়ে। সত্যি হ্যাটস অফ। বাবুদাও বলছিল ঘুম পাচ্ছে, ওর জন্য ও তখন হাঁটছে যাতে ঘুমটা না পায়। কানে হেডফোন লাগিয়ে নাচতে নাচতে যাচ্ছে, ঘুম কাটানোর নিনজা দেখে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা চিন্তিত ছিলাম যে কলকাতায় এত গরম, রোদের মধ্যে যদি আমাদের বাইক চালাতে হয়, জ্যাকেট ম্যাকেট পরে খুবই কষ্ট হবে। আর একটা হচ্ছে জার্নি, 550 কিলোমিটার, 9টা চোখ। তো এই জার্নিটা কিন্তু বিশ্বাস করে এতক্ষণ অব্দি এসছি, জার্নি তো ফিলই করিনি, এত এনজয় করছি, এক্সাইটমেন্টে জার্নি ফিলই হচ্ছে না। আর ওয়েদার তো তোমরা দেখতেই পাচ্ছ, গরম তো এক ফোঁটাই লাগছে না, খুব সুন্দর ঠান্ডা ওয়েদার, একটা মেঘলা পুরো
রোদও নেই, না এত ভালো ওয়েদার পাবো এটা আশা করিনি, আমরা খুব আশা করিনি। তো আমাদের এনার্জিটা যেন ডবল হয়ে গেছে এই ওয়েদার পাওয়ার পরে। এমনি আমার নেচার খুব ভাল লাগে, তারপরে ওই চারপাশে সবুজ দেখি তাহলে বুঝতে পারছো মনটা পুরো ভরে যায়, জাস্ট অসম। আমরা চলে এসেছি এখন মালদা। মালদা একটা জায়গায় দাঁড়িয়েছি। সাগরদিঘির পর থেকে আমরা বৃষ্টি পেয়েছিলাম, তাই জন্য ব্লগটা করা হয়নি রানিং। তো এখানে এসে সেই রেনকোট সব খোলাখুলি সব হচ্ছে। এটা হচ্ছে বান্টি, পরিচয় আগেই করিয়েছি, ও কিছু বলবে জার্নি সম্পর্কে। আমরা অনেকটা, প্রায় কতটা করলাম, 300, আমরা প্রায় 300 কিলোমিটার কভার করলাম। এবার সামনে একটা হোটেল আছে যেখানে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, মাত্র 30 টাকা, সঙ্গে একটা ডিম সিদ্ধ। ঠিক আছে, চলো আমরা সামনে একটা জায়গায় ব্রেকফাস্ট করবো অতটা পরে। আমরা এখন এসে গেছি পারদেশি ধাবায়। আমাদের দিয়ে দিয়েছে লুচি, সবজি, একটা করে মিষ্টি। সবাই খেতে ব্যস্ত, খুব জোর খিদে পেয়েছে। চলো পরে কথা হচ্ছে, খেয়ে নি। গান চালিয়ে না এখন প্রচণ্ড রোদ থাকার কারণে আমরা টায়ার্ড ছিলাম, তো ব্লগটা করা হয়নি। আবার চলে আমরা এখন কিষানগঞ্জ পেরিয়ে গেছি, যাত্রা শুরু করেছি। আর আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করেছি, আমরা শিলিগুড়িতে থাকবো না, আমরা থাকবো ফুলবাড়িতে। তার কারণ হচ্ছে কাল যেহেতু আমরা মূর্তি যাচ্ছি, তো ফুলবাড়ি থেকে গরুবাথানের যে রোডটা যাচ্ছে ওখান দিয়ে মালবাজার ঢুকবো আমরা। তো তাই আমরা ফুলবাড়িতে আজকে স্টে করবো নাইটে। আর সেবাগ রোড অবশ্যই দেখাবো, যেটা বলেছি সেবাগ রোড আসবো। সেটা হচ্ছে যেদিনকে ফিরবো আমরা কালিম্পং হয়ে, সেদিনকে সেবাগ হয়ে ফিরবো। তো তখন তোমাদের অবশ্যই সেবাগ রোডটা দেখাবো। এখান থেকে ফুলবাড়ি এখনো দেখাচ্ছে 78 কিলোমিটার। সন্ধ্যে 6টা নাগাদ আমরা ফুলবাড়ি পৌঁছে গেছি। আর এই যে দেখছো পিছনে আমাদের হোটেলটা, এই হোটেলটাই ছিলাম। হোটেলটার নাম হচ্ছে টিআইসি রুম। একদম ফুলবাড়ি যে মোড়টা আছে 3 মাথার, তার পাশেই হোটেলটা। রিজনেবল প্রাইসে আমরা 3 জন ছিলাম, 1800 টাকা করে নিয়েছে। ভালো হোটেল, প্রিমিয়াম সেগমেন্টের মধ্যেই বলতে পারো। সব কিছু ভালোই ছিল, এসি রুম। আর খুবই টায়ার্ড, তাই ভিডিওটা অনেক পরে করছি, রাত হয়ে গেল, খুবই টায়ার্ড। চলো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। চলো বাই।